বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবারাকাতুহু। রাত গভীর হলে যখন পৃথিবী নিস্তব্ধ হয়ে যায়, যখন মানুষ ঘুমিয়ে পড়ে ক্লান্তি ভুলে, ঠিক তখন কোনো এক ঘরে কেউ হয়তো চোখের পানি ফেলে। মাথায় বিশাল ঋণের বোঝা, বুকের মধ্যে পাথরের মতো ভার, দিনের পর দিন কেবল হিসাব, কেবল দুশ্চিন্তা। কিভাবে শোধ হবে এত টাকা? কোথা থেকে আসবে রিজিক? চারদিকে কেবল অনিশ্চয়তা আর হতাশা। এই দৃশ্য কি আপনারও? আপনি কি এমনই কোনো অন্ধকারে আটকে গেছেন? জীবনে এমন অনেক সময় আসে যখন মানুষ নিজের সমস্ত চেষ্টার পরেও ব্যর্থ হতে হতে একেবারে ভেঙে পড়ে। মাথায় দেনার বোঝা যেন জীবনের আলোটাই নিভিয়ে দেয়। তখন মানুষ ভাবে আর কোনো রাস্তা নেই। কিন্তু জানেন কি, যখন মানুষ ভাবে সব পথ বন্ধ, তখনই আল্লাহ তার নূর দিয়ে এক নতুন পথ খুলে দেন। সেই নূরের এক অংশই হলো আল্লাহুস নুরুস সামাওয়াতি ওয়াল আরদ। এই পবিত্র আয়াতটি কোরআনের সূরা নূরের ৩৫ নম্বর আয়াতের এক বিস্ময়কর টুকরো। আয়াতটির বাংলা অর্থ করলে দাঁড়ায়, আল্লাহ হচ্ছেন আসমান ও জমিনের আলো। কিন্তু এই অনুবাদ মাত্র কিছু শব্দ নয়, এটি এক মহাসত্য। এটি সেই আলো যা অন্ধকার হৃদয়কে জাগিয়ে তোলে। এটি সেই আলো যা দেনায় ডুবে যাওয়া মানুষকে উপরের দিকে তুলে আনে, যেন সে আবার নিঃশ্বাস নিতে পারে। একজন মানুষ যখন জীবনের কষ্টে, ঋণের ভারে পিষ্ট হয়ে পড়ে, তখন সে কেবল মুক্তি চায়। এই মুক্তির একমাত্র পথ হলো আল্লাহর দিকে ফিরে আসা। মানুষের কাছে গেলে হয়তো অপমান হয়, হেয় হয়, কিন্তু আল্লাহর কাছে গেলে তিনি অপমান করেন না। তিনি ডাকেন, বলেন, আমার দিকে ফিরো, আমি তোমার ডাকে সাড়া দেব। এই আয়াত আল্লাহ নুরুস সামাওয়াতি ওয়াল আরদ এমন একটি দোয়া যা শুধু মুখে উচ্চারণের নয়, বরং অন্তরে ধারণ করার। এটি পড়লে শুধু আল্লাহর প্রশংসা হয় না, এটি আমাদের হৃদয়ে তার আলো প্রবেশ করায়। এই আয়াতের মধ্যে রয়েছে এমন এক শক্তি যা কোটি টাকা ঋণকেও হালকা করে দিতে পারে। কিন্তু কিভাবে? প্রথমে প্রয়োজন হলো কান্না ভেজা হৃদয়। আল্লাহ সেই হৃদয়কে বেশি ভালোবাসেন যে তার দরবারে ভেঙে পড়ে, কাঁদে, অনুনয় করে। আপনি যদি নিঃস্ব হয়ে থাকেন, নিঃশেষ হয়ে থাকেন, তবে আপনি আল্লাহর সবচেয়ে প্রিয় সময়ের মধ্যে আছেন। আপনি যদি সত্যিকার অর্থে তার দিকে ফিরে আসেন, তিনি আপনাকে ঋণ থেকে মুক্ত করবেন। ঠিক যেমন করে অন্ধকার আকাশের মাঝে চাঁদ হঠাৎ আলোক ছড়িয়ে দেয়। এই আয়াতটি আপনি একটি নির্জন রাত বেছে নিয়ে তওবা ও ইস্তেগফার করার পর শান্ত মনে পড়তে পারেন। আল্লাহর দিকে মনোযোগ দিয়ে, গভীর বিশ্বাস রেখে, প্রতিটি উচ্চারণে যেন আপনার অন্তর জড়িয়ে থাকে। রাতে উজু করে 2 রাকাত নামাজ পড়ে এই আয়াতটি 100 বার পড়ার কথা অনেক বুজুর্গ বলেছেন। কিন্তু এটি কোনো জাদু নয়, বরং এটি একটি গভীর আত্মিক সংযোগ। প্রতিবার আপনি যখন বলবেন আল্লাহু নুরুস সামাওয়াতি ওয়াল আরদ, আপনার অন্তরে যেন এমন একটি আলো জ্বলে ওঠে যা আপনাকে এক নতুন আশ্বাস দেয়। আরেকটি দোয়া আছে যেটি আপনি আয়াতের পরেই বলবেন, ইয়া নুরু ইয়াকফিরলি ওয়ারজুকনি, যার অর্থ, হে আলোর উৎস আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন এবং হালাল রিজিক দান করুন। এভাবে আপনি যদি এই আমলটি অন্তর থেকে করেন, তাহলে আপনার জীবনে এমন কিছু ঘটবে যা আপনি কল্পনাও করেননি। হয়তো এক পুরনো পাওনা হঠাৎ ফেরত আসবে, হয়তো কোনো ব্যবসার পথ খুলে যাবে, হয়তো কারো সাহায্যে আপনি ঋণমুক্ত হয়ে যাবেন। এসব কিছুই হবে আল্লাহর কুদরত ও নূরের বরকতে। একজন মানুষ ছিলেন যিনি সৌদি আরবে কাজ করতেন। হঠাৎ তার কোম্পানি বন্ধ হয়ে যায় এবং তার উপর প্রায় 8 লাখ রিয়ালের দেনা হয়ে যায়। ব্যাংক, পরিচিতজন, এমনকি পুলিশও তার পেছনে লাগে। সেই মানুষটি একদিন এক বুজুর্গের কাছে গিয়ে বললেন, আমার সব শেষ, আর কোনো পথ নেই। তখন সেই বুজুর্গ তাকে এই আয়াত এবং এই দোয়া শেখান। তিনি কান্নাকাটি করে এই আমল শুরু করেন। কিছুদিনের মধ্যেই এমন একটি দরজা খুলে যায় যেখানে এক বন্ধুর সাহায্যে তার সম্পূর্ণ দেনা পরিশোধ হয়ে যায়। সেই মানুষটি বলেন, আমি এখনো বুঝতে পারি না কিভাবে এত বড় বিপদ থেকে আমি মুক্তি পেলাম। শুধু জানি আমি আল্লাহর নূরের দয়া চেয়েছিলাম। এভাবে আল্লাহ তার বান্দাদের উদ্ধার করেন। যদি বান্দারা তার দিকে ফিরে আসে, ঋণ থাকলে কেবল মানুষ নয়, অনেক সময় নিজের আত্মবিশ্বাসও হারিয়ে যায়। কিন্তু আল্লাহর কিতাব আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে পারে। আপনি যদি প্রতিদিন এই আয়াতটি সকালে 11 বার, রাতে 11 বার পড়তে পারেন, তাহলে ধীরে ধীরে আপনার জীবনে এমন বদল আসবে যা আপনি শুধু অনুভব করতে পারবেন, ব্যাখ্যা করতে পারবেন না। এই আয়াত শুধু অর্থনৈতিক মুক্তিই নয়, বরং মানসিক শান্তির আয়াত।
আপনার মনের ঘরে যদি হতাশা জমে থাকে, যদি অন্ধকার ছায়া ঘিরে রাখে, তাহলে এই আয়াত সেই ছায়া ভেঙে দিয়ে আলো প্রবেশ করাবে। এটি এমন একটি দোয়া যেটি একা পড়লেও কাজ করে, পরিবার নিয়ে একত্রে পড়লেও বরকত হয়। কেউ যদি ফজরের পরে এই দোয়া পড়ে, দিনের মধ্যে এমন ঘটনা ঘটতে পারে যা তার রিজিকের পথ খুলে দেয়। আল্লাহ কখনো কোনো বান্দার দোয়া ফেরান না, বিশেষ করে যখন সেই দোয়া হয় তার নামের আলো দিয়ে পূর্ণ। তাই আজ রাতে আপনি যদি কেবল একবার বলেন আল্লাহ নুরুস সামাওয়াতি ওয়াল আরদ, আর হৃদয় দিয়ে বলেন ইয়া নুরু ইগফিরলি ওয়ারজুকনি, তাহলে সেই একেবারেই দোয়াই হতে পারে কোটি টাকা ঋণ পরিশোধের প্রথম ধাপ। দেখবেন আপনি একা নন, আপনার কাঁধে থাকা বোঝা আপনার একার নয়। আল্লাহ দেখছেন, জানেন এবং অপেক্ষা করছেন কখন আপনি তার দিকে ফিরে আসবেন। তার নূরের আলো শুধু দুনিয়ার অন্ধকার নয়, আপনার জীবনের অন্ধকারও দূর করবে। এই আলোতে ফিরে আসুন, আল্লাহর নূরের এই পবিত্র আয়াতকে আঁকড়ে ধরুন। ইনশাআল্লাহ আপনি শুধু ঋণমুক্ত হবেন না, বরং শান্তি, বরকত ও হালাল রিজিকের এক নতুন দিগন্ত আপনার সামনে খুলে যাবে। ভাই ও বোনেরা, আমরা অনেক সময় দোয়া করি, কিন্তু তাড়াহুড়োয় ফলাফল চাই, যেন আজ দোয়া করলাম আর কালই ঋণ শোধ হয়ে যাবে। অথচ আমরা ভুলে যাই দোয়া এক ধরনের দরজায় কড়া নাড়ার মতো। কখনো একবারে খুলে যায়, কখনো কয়েকবার কড়া নাড়তে হয়, আবার কখনো আল্লাহ আমাদের জন্য দরজার ওপাশে এমন কিছু প্রস্তুত করেন যা সময় মতোই আমাদের হাতে তুলে দেন। আপনি যদি আজ এই আয়াতটি পড়েন আর আগামীকালই যদি ঋণ না কমে, তবুও হতাশ হবেন না, বরং বিশ্বাস রাখুন এই আমলের আলো ইতিমধ্যেই আপনার ভাগ্যপথ আলোকিত করতে শুরু করেছে। ধৈর্যই সেই চাবি যা আল্লাহর নূরের দরজাকে খোলে। মনে রাখবেন, আপনি শুধু টাকা ফেরত চাইছেন না, আপনি বরং আল্লাহর সন্তুষ্টি খুঁজছেন। আর তার ফলাফল কখনো শুধু টাকা পয়সা হয় না, হয় প্রশান্তি, হয় নিরাপত্তা, হয় এমন দরজা যা আপনি ভাবতেই পারেননি। অনেকেই বলেন আমল করি তবুও রিজিক পারে না, দেনা কমে না, অথচ তারা নিজেরাই জানেন না তার ইতিমধ্যে আলো ঢুকেছে। হয়তো আগের মতো রাতে ঘুম আসে না দুশ্চিন্তায়, কিন্তু এখন অন্তত ভরসা নিয়ে মাথা রাখেন। আগে যেখানে ভয় ছিল এখন সেখানে কিছুটা আশা জাগছে। এটাই তো আল্লাহর প্রথম নেয়ামত। এরপর আসবে সুযোগ, মানুষ, রিজিক সব ঠিক সময়েই আসবে। আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ, শুধু আয়াত পাঠ করলেই হবে না, আপনার জীবনেও আল্লাহর আলো প্রবেশ করাতে হবে। যদি হারাম লেনদেন থাকে, সুদের মধ্যে লেনদেন থাকে, প্রতারণা থাকে, তাহলে সেই অন্ধকার আলোর পথকে আটকে রাখে। চেষ্টা করুন আপনার জীবনটাকে আল্লাহর নির্দেশনায় আলোয় গড়ে তুলতে, তবেই এই আয়াতের আলো পুরো মাত্রায় কাজ করবে। আজ আপনি যদি আল্লাহর দিকে সত্যিকার মনোযোগ দেন, তাহলে এই একটি আয়াতে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কারণ এটি কেবল একটি বাক্য নয়, এটি আল্লাহর পরিচয়। আর যার পরিচয় আলো, তার পক্ষেই সম্ভব সমস্ত অন্ধকারকে দূর করে নতুন সকাল এনে দেওয়া। তাই চুপ করে বসে থাকবেন না, রাতে গভীর হলে উঠে দাঁড়ান, কেঁদে কেঁদে বলুন আল্লাহ নুরুস সামাওয়াতি ওয়াল আরদ, তারপর বলুন ইয়া নুরু ইয়াগফিরলি ওয়ারজুকনি। এই শব্দগুলো উচ্চারণ নয়, এগুলো আপনার জীবনের আহ্বান, এগুলো আপনাকে আল্লাহর আলোতে ফিরিয়ে আনার ডাক। যদি আজ আপনি আল্লাহর দিকে এগিয়ে আসেন, তাহলে কাল আপনি নিজেই ঋণও পরিশোধ করতে পারবেন, বরং অন্য কাউকে ঋণমুক্ত করতে সাহায্যও করতে পারবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আমল নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।